গায়ে মাটি লেপটে উঠোনে এসে দাঁড়ালো দুগ্গা। একটু মশা মারার তেল মেখে নিতে পারলে বেশ হয়। গলি খুপচিতে যা মশা, কামড়ালে সোজা শিবলোকে চলে যেতে হবে। গায়ে চকচকে শাড়িটা পিছনের দিকটা ফেঁসে গেছে। পাটির চুল দিয়ে ঠেকে কাজ চালাতে হবে আজকের মতো। মুখ চোখ এঁকে রং মেখে হাতে টিনের ত্রিশূলটা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছে। ওর বরটা গত বছর থেকে চোলাই পাচারের জন্য জেলের ঘানি টানছে। ছেলে পেলে কেউ নেই। পাড়ার বাচ্চাগুলো আগে পিছে ঘোরে। ওদের দেখলে শুকিয়ে যাওয়া কষ্টগুলো তরল হয়ে দু চক্ষু বেয়ে নামতে থাকে। মরণ আর কি। এখন আশ্বিন মাস, শিউলি ফুলের গন্ধে মম করছে ওদের গ্রাম। অন্ধকার শেষ হওয়ার আগে অনেকেই কাজে বেরোয়। দুগ্গা এমনি সময় ত্রিশূল বাগিয়ে ভিক্ষে চায়। বেশ কিছু জন আবার গড় করে পেন নামও করে। দুগ্গা আবার হাত তুলে পোজ দেয়, শুভ হোক, পথের বাধা কেটে যাক, ছেলে পেলের মুখ দেখ, এই সব। আবার কখনো মটকা গরম হলে বাপমা তুলে গালিয়ে দেয় দুগ্গা, মরমেন সে, মুখে রক্ত উঠুক, নিবংশ হও, এসব। সেবারে এক মদখোর বদমাসকে বলেছিল, তেরাত্রির পোহাবে না তোর। কি আশ্চর্য, 3 দিনের মাথায় লোকটা ওলা ওঠা হয়ে মরে যায়। তারপর থেকে কেউ আর দুগ্গা বহুরূপীকে ঘাটায় না। হ্যাঁ, বহুরূপী। দুগ্গার বাপ ছিল মঙ্গলগিরি, পাশের গ্রামের নাম করা বহুরূপী। ছোটবেলা থেকে বাপকে দেখে তাক লেগে যেত দুগ্গার। কখনো কেষ্ট, কখনো কালী, কখনো সাহেব, কখনো আবার পাগল সেজে মন ভোলাতো লোকেদের। দুগ্গাকে বড় ভালোবাসত বাপটা, কিন্তু চিটিংবাজ লোকটাকে বিয়ে করার পর থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, আর মুখ দেখে না। বাপের আর দোষ কি? দুগ্গা নিজেই এখন হাড়ে হাড়ে বোঝে অল্প বয়সের পীড়িত ওকে পথে নামিয়ে ছেড়েছে। এখন ওই বাপের কাজটাই দুটো পয়সা জুটিয়ে যায়। দুটো অনাথ মুসলিম ছোড়া ওকে দেখলেই মুড়ি খাবার বায়না করে। 7-8 বছরের বাচ্চা। দুগ্গা অত জাত পাতের হিসেব করে না, রোজগারের পয়সায় ওদের জন্য মুড়ি কেনে। পাশের বাড়ির বিধবা মেয়েটা লুকিয়ে লেখাপড়া করে। দুগ্গা ওকে পুরনো বই কেনার টাকা দেয়। আর গ্রামের শেষে হরিডোমের মেয়েটাও আগের বছর বাপ মা হারিয়েছে, কাকা ঘরে লোক ঢুকিয়ে দেয়। মেয়েটার জন্য রোজ একটু শাপলা তুলে দিয়ে আসে দুগ্গা বহুরূপী। এই এখনো সংসার। আজ রাত শেষ হতে চললো, কিন্তু লোকজন নেই তেমন। রোজগার হবে বলে মনে হচ্ছে না। সন্ধেবেলা শুনেছিল শহরে বন্ধ ডেকেছে, তাই বোধহয় ভোরের লোকজন বেরোয়নি। দুগ্গা পুরনো মন্দিরে ঠেস দিয়ে বসে। সামনে পুকুরে পদ্ম ফুল ফুটেছে। পায়ের কাছে অজান্তেই শিউলি ফুল ঝরে পড়ছে। গায়ের শুকনো মাটি খসে পড়েছে এদিকে সেদিকে। সযত্নে আঁকা তৃতীয় নয়ন জলজল করছে অন্ধকারে। দুগ্গা বাপের কথা মনে করে। ছোটবেলায় কষ্ট করে হলেও একটা ডোরে শাড়ি ঠিক জুটিয়ে আনতো বহুরূপী বাপটা। 7-5 ভাব ছিল। বুকের কাপড় খসে গেছে। হাতে শোলার মুকুটটা ধরে মনে মনে উদাস হয়ে যাচ্ছিল। হঠাৎ পাশের জঙ্গলে একটা শব্দ শুনে চমকে তাকালো দুগ্গা। ছুটতে গিয়ে দেখলো ডোমের মেয়েটাকে ছেড়ে নিয়ে যাচ্ছে পাড়ার দুটো মাস্তান, স্টেশনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ওরা নাকি মেয়ে পাচার করে। এক মুহূর্তে ভয়ে শরীর শুকিয়ে গেল দুগ্গার, কিন্তু তারপরে মাথায় আগুন জ্বলে উঠলো। মেয়েটির মা মা কান্না শুনে টিনের ত্রিশূলটা আর একটা বড় পাথর নিয়ে ছুটতে গেল দুগ্গা। চিৎকার করে উঠলো, হুঙ্কার দিয়ে উঠলো, সাবধান! ছেলেগুলো তাকাতেই দুগ্গা হাতের পাথরটা ছুঁড়ে দিল ছেলেগুলোর দিকে। অন্য হাতে টিনের ত্রিশূল উঁচিয়ে ছুটতে লাগলো। চাঁদের আলোয় ঠিক কেমন লাগছিল ওকে বোঝাতে পারবো না। একটা
ছেলের মাথা দিয়ে গলগলিয়ে রক্ত পড়ছে। অন্যজনের হাত ধরে টেনে বলল, পালা, দুগ্গা আসছে। ওদের মুখগুলো অসুরের মতো হিংস্র হয়ে গেলেও ওরাও ছুটতে শুরু করলো দুগ্গাকে দেখে। আর দুগ্গা বহুরূপীর থুতু ছিটিয়ে আর অকথ্য গালিতে আকাশ ভরিয়ে দিচ্ছে। আব্রুহীন মেয়েটাকে বুকে জড়িয়ে দুগ্গা আকুল হয়ে কাঁদতে লাগলো। সেদিন ভোরবেলা সকলে দেখল টিনের ত্রিশূল হাতে দুগ্গা নৌকায় চেপে রওনা দিয়েছে। গায়ে মাটির রং, ছেঁড়া শাড়ি, পাটির উস্কো খুস্কো চুল ছাপিয়ে জেগে উঠেছে ওর হাতে আঁকা তৃতীয় নয়ন। ডোমেদের মেয়েটা নৌকার কোনায় বসে হাত জোর করে কপালে ঠেকালো। মাঝে দাঁত টানতে টানতে বলল, দুগ্গা, কোথায় চললে গো? দুগ্গা কাশের বনের দিকে মুগ্ধ দৃষ্টিতে চাকিয়ে ভুবন ভোলানো হাসিতে বললে, আমার বাপের ঘরে। দূরের গ্রামে বুড়ো মঙ্গল বহুরূপীর স্বপ্নে আলোর বেনু বেজে উঠল।